প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি উচ্চতর গণিতের 10ম অধ্যায় অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের এমন একটি ক্লাস নেব যে একটি মাত্র ক্লাসের মাধ্যমে তুমি এই অধ্যায়ের একটি সিকিউ কিন্তু 100% শিওর কমন পেয়ে যাবা। এবং এই অধ্যায়ের আমি যে কয়টা সৃজনশীল করব, এই সৃজনশীলগুলোর ভিতরে কিন্তু বেসিক প্রতিটা অঙ্কই কিন্তু অনেক ধরনের বেসিক নিয়ে আলোচনা করব, যেগুলো তোমরা যদি আগে এই অধ্যায়ের অঙ্ক নাও করে থাকো, এখন জাস্ট একটা ক্লাসের মাধ্যমে কিন্তু তুমি এই অধ্যায়টা একদম কনফার্ম নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবা। তো চলো আমরা শুরু করি। আমাদের এই অধ্যায়ের প্রথম যে সিকিউ প্রশ্নটা, সেটা গত বছর আমাদের ঢাকা বোর্ড 2023-এ আসছে। সেই প্রশ্নটা দেখবো যে ঢাকা বোর্ড 2023 প্রশ্নটা বলছে পি এর ভ্যালু দেওয়া আছে এবং কিউ এর ভ্যালু দেওয়া আছে। বললো এই পি এবং কিউ দুইটি বহুপদী দেওয়া আছে। প্রথম যে প্রশ্নটা সেটা বলছে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে 3 - y এর পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করো। তার মানে প্যাসকেলের ত্রিভুজ এর সাহায্যে 3 - y এর পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করতে হবে। দেখো, আমাদের এই অধ্যায়ের প্রতিটা প্রশ্নেরই ক নম্বরের ক্ষেত্রে কিন্তু এই প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি নির্ণয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা সবসময়ের জন্য এই যে কনসেপ্টটা, এটা খুব ভালো করে শিখে নিব। তো এইটা কিভাবে করতে হয়, প্রথম আসি আমরা প্যাসকেল ত্রিভুজের যে সহগ, হ্যাঁ, প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে এই এন এর মান তোমার আছে পাওয়ার যদি 5 হয়, সেক্ষেত্রে সহগ কি হবে? প্যাসকেলের ত্রিভুজ সূত্র থেকে পাই, ত্রিভুজ সূত্র থেকে পাই। এটা কিভাবে কাজ করে? প্রথম দেখো, আমাদের এন এর মান যদি তোমার হচ্ছে 0 হয়, সেক্ষেত্রে আমাদের সহগ হয় শুধু 1। এন যদি আমাদের 1 হয়, সেক্ষেত্রে আমাদের সহগ হয়, দেখো এই 1টাকে জাস্ট এক ঘর এইদিকে দিয়ে দেবো আমরা, এবং এই জাস্ট এই 1টাকে ডান দিকে আমরা এক ঘর সরাই দিব। এক্ষেত্রে দুইটা পদ হবে, সেই দুইটা পদের সহগ হচ্ছে এরকম। n ইকুয়ালস টু মানে পাওয়ার যদি কখনো 3 হয়, 2 হয়, সেক্ষেত্রে সহগ হবে কত? এই 1টাকে আরো একটু সরাই দিব, এই 1টাকে আরেকটু সরাই দিব, এবং এই যে মাঝখানে 1 আর 1 যোগ করলে যেটা হবে সেটা বসাই দিব। তারপরে n যদি আমাদের 3 হয়, পাওয়ার যদি 3 হয়, সেক্ষেত্রে আমাদের সহগগুলো কি হবে? সহগ হবে এই 1টাকে আরেকটু এদিকে সরাই দিব, এবং এই 1টাকেও কিন্তু আমরা আরেকটু ডান দিকে সরাই দিব, এবং এই যে 2 আর 1 যোগ করলে কত? 3। এই 2 1 যোগ করলে কত? 3। এইভাবে কিন্তু আমরা সহগগুলো নির্ণয় করতে পারবো। তারপরে n = 4 হলে কত হবে? সেক্ষেত্রে এই 1টা জাস্ট আরো একটু সরে যাবে, এবং এই 1টাও কিন্তু ডানে আরেকটু সরে যাবে, এবং 3 আর 1 যোগ করলে কত? 4। 3 আর 3 যোগ করলে 6, 3 আর 1 যোগ করলে 4। এই যে আমাদের n এর মান 4, অর্থাৎ পাওয়ার যদি 4 হয়, সেক্ষেত্রে সহগগুলো এরকম হবে। এবার লাস্ট ওয়ান আমাদের যেটা চাইছে, n = কত? 5। মানে পাওয়ার যদি 5 হয়, সেক্ষেত্রে সবটা হচ্ছে কি, 1টা আরো একটু এক ঘরের দিকে সরে আসবে, এবং এই 1টা আরো একটু ডানে যাবে এক ঘর, এবং এরপরে সবটা হবে 5, তারপরটা হচ্ছে 10, এরপরেরটা 10, এরপরেরটা আবার 5। তার মানে এইটাকে যদি বিস্তৃত করি, তাহলে প্রতিটা পদের আমাদের পদ সংখ্যা হবে কত? যেহেতু পাওয়ার হচ্ছে 5, পদ সংখ্যা হবে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এবং 6টা পদের যে সহগগুলো আছে, সহগগুলো হবে 1 5 10 10 5 1। তো আমরা দেখি এবার ওই 3 এখন 3 - y এর পর 5 এর বিস্তৃতিটা করব। আচ্ছা, এর বিস্তৃতির ক্ষেত্রে যে নিয়মটা ছিল সেটা হচ্ছে কি, যে প্রথম যেটা আছে আমাদের, তার পাওয়ার হচ্ছে সর্বোচ্চ হবে, এরকম হইতে হইতে এক এক কমতে থাকবে, আর দ্বিতীয় যে থাকবে তার পাওয়ার 0 থেকে সর্বোচ্চ 5 পর্যন্ত হবে। দেখো আমি এক্সাম্পল দিয়ে দেখাই। মানে 3 এর পাওয়ার প্রথম পদটায় 3 এর পাওয়ার হবে 5, মানে সর্বোচ্চ, তার -y এর পাওয়ার হবে 0। তারপরে আমাদের 3 এর পাওয়ার আরো এক কমে যাবে, 3 এর পাওয়ার কমতে থাকবে, এবং এই যে আমাদের -y এর পাওয়ার কিন্তু এক করে বাড়তে থাকবে। এরপরটা হবে 3 এর পাওয়ার, আমরা লিখবো 3 এর পাওয়ার 3, মানে আরো এক কমে যাবে, আর -y এর পাওয়ার কিন্তু আরো এক বেড়ে যাবে। তারপরে যদি দেখি আমরা, তারপরেরটা 3 এর পাওয়ার 2, এবং -y এর পাওয়ার কিন্তু আমাদের 3। তারপরে পদটা যেটা হবে সেটা হচ্ছে কি, 3 এর পাওয়ার 1 এবং -y এর পাওয়ার কিন্তু হবে কত? 4। আর লাস্ট যে পদটা হবে সেটা হচ্ছে 3 এর পাওয়ার, আমাদের 3 এর পাওয়ার হবে 0, এবং -y এর পাওয়ার কিন্তু কত হবে বলতো? 5। তার মানে এই পদগুলো আসবে কি, এই পদগুলো হবে কি হবে, প্রথম যেটা তার পাওয়ার সর্বোচ্চ 5 থেকে কমতে কমতে 0 তে পৌঁছাবে। দেখো 5 4 3 2 1 0। আর দ্বিতীয় যে অংশটুকু আছে, যদি মাইনাস থাকে, অবশ্যই মাইনাসটা কিন্তু কাউন্ট করতে হবে। তার -y এর পাওয়ার 0 থেকে শুরু হবে, 0 1 2 3 4 5,
আচ্ছা গেল। এবং সহগগুলো কি হবে দেখো, সহগগুলোর কথা বলছিলাম, প্রথম পদের সহগটা হচ্ছে আমাদের 1, দ্বিতীয় পদের সহগটা হচ্ছে আমাদের 5, তৃতীয় পদের ক্ষেত্রে আমাদের হচ্ছে 10, চতুর্থ পদের ক্ষেত্রে আমাদের 10, পঞ্চম পদের ক্ষেত্রে আমাদের 5, আর লাস্ট ওয়ান সেটা হচ্ছে কত আমাদের 3। তো এখন আমরা এটা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো 3 এর পাওয়ার 5, তো 3 এর পাওয়ার 5 যদি আমরা করি, 3 এর পাওয়ার 5 যদি করি, এটা আসছে 243, আর মাইনাস ওয়াই এর পর 0, কোনো কিছু পর 0 মানে কত 1, তার মানে এটা ক্যালকুলেশন করলে 243। আচ্ছা দেখো এরপরে দেখো, এই যে মাইনাস ওয়াই এর পর 1, আমরা জানি কখনো মানে মাইনাসের পর যদি বিজোড় থাকে তাহলে কিন্তু সেটার অ্যান্সারটা কিন্তু মাইনাস আসে। তো মাইনাস ওয়াই এর পর 1 অর্থাৎ মাইনাস, এই মাইনাসে প্লাসে কি হবে দেখো, এটা হচ্ছে আমাদের মাইনাস। এরপর দেখো এখানে এই 5 আর এই 3 পর 4 কিন্তু সংখ্যা, এগুলো গুণ হবে। তো 3 এর পর 4 করলে হয় 81, তার সাথে আমরা গুণ করো 5, তো 405, এই 405 আর একটা ওয়াই ছিল আমাদের, সেই ওয়াইটা। এরপরে দেখো মাইনাসের পাওয়ার কিন্তু জোড়, হ্যাঁ, মাইনাস ওয়াই স্কয়ার, আমরা বললাম মাইনাসের পাওয়ার জোড় হয় তাহলে সেটা অটোমেটিক প্লাস হবে। সো মাইনাসের পাওয়ার জোড় যেহেতু প্লাস, অর্থাৎ প্লাসে প্লাসে এই চিহ্নটা, এই পদের চিহ্নটা কিন্তু প্লাস হবে। আর দেখো এই যে 2 এর পর 3 অর্থাৎ 27, 27 এর 10 গুণ মানে 270, আর এই যে ওয়াই এর স্কয়ার। এরপরটা দেখো মাইনাসের পর কিন্তু বিজোড়, তার মাইনাসের পর বিজোড় মানে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, 3 এর স্কয়ার অর্থাৎ 9 10 কত 90, আর এখানে ওয়াই এর পর 3। আচ্ছা দেখি এরপরটা দেখি, দেখো মাইনাসের পর জোড় অর্থাৎ কিন্তু মাইনাসের পর জোড় মানে কি প্লাস, তাই প্লাসে প্লাসে এখানে আমাদের চিহ্নটা হবে প্লাস, এই 5 আর 3, 3 5 কত 15, আর ওয়াই এর পর কত 4, ওয়াই এর পর 4। লাস্ট ওয়ান দেখি আমরা, দেখো মাইনাসের পর বিজোড় অর্থাৎ মাইনাস, এই যে সেই মাইনাসে প্লাসে মাইনাস, আর এখানে 3 এর পর 0, 3 এর পর 0 মানে কিন্তু আমরা জানি 1, আর এই 1 এর সাথে 1 গুণ করলে 1ই হবে, আর ওয়াই এর পর 5, ওয়াই এই যে ওয়াই এর পর 5। তো তোমরা যদি জাস্ট এই একটা অঙ্ক ভালো করে বুঝে থাকো, নেক্সট এই টাইপের যত অঙ্ক আছে তোমরা আশা করি সবাই পারবা। সেটার ক্ষেত্রে প্রথমে প্যাসকেল ত্রিভুজ সূত্র ব্যবহার করে এই যে সহগের মানগুলো নির্ণয়ের ক্ষেত্রে যে ত্রিভুজটা আছে সেইটা আমরা সুন্দর করে তৈরি করে দিব। তারপরে বলবো আমরা যে এখন এইটার ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা যে পাওয়ারের যে মানে বিস্তৃতির ক্ষেত্রে যে পাওয়ার যেভাবে লিখতে হয়, প্রথমটার পাওয়ার সর্বোচ্চ থেকে কমতে কমতে 0-তে পৌঁছাবে, শেষের টুকুর পাওয়ার 0 থেকে বাড়তে বাড়তে সর্বোচ্চ 5 পর্যন্ত পৌঁছাবে। আর সহগগুলোর জায়গায় জাস্ট এখানে যেটা বের করছে সেটা বসাই দিলেই আমাদের কিন্তু হয়ে যাবে। তো আশা করি আমরা বুঝতে পারছি ক নম্বরটা। তো চলো এবার দেখি আমরা খ নম্বর প্রশ্নটা কি বলছে সেটার সমাধানটা নিয়ে কথা বলি। তো খ নম্বর প্রশ্ন দেখো, আমাদের এই অধ্যায়ের খ নম্বর যে প্রশ্নটা বলছে যে প্যাসকেল যদি পি এর বিস্তৃতিতে x পাওয়ার 7 এবং x পাওয়ার 8 এর সহগ সমান হয় তাহলে n এর মান নির্ণয় করো। তার মানে বলছে কি পি x পাওয়ার 7 ও x পাওয়ার 8 এর সহগ সমান, হ্যাঁ সহগ সমান হলে n এর মানটা কত সেটা বের করতে হবে। ঠিক আছে, তো দেখো আমাদের পিটা কি, পিটা হচ্ছে আমাদের এই 3 প্লাস x ভাগ 2 এর পাওয়ার n, এই যে এইটার x পাওয়ার 7 এবং x পাওয়ার 8 এর সহগ সমান হলে আমাদের n এর মানটা বের করতে হবে। আচ্ছা দেখো এইবার তোমাদের আমি যে কোনো একটি দ্বিপদীর ক্ষেত্রে যে কোনো একটি পদ সরাসরি বের করতে হয় কিভাবে সেটা নিয়ে কথা বলবো। দেখো আমি তোমাদের এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছি সেটা দেখো, সাপোজ a প্লাস b এর পাওয়ার ধরো 7, তো পাওয়ার যেহেতু 7 আমরা জানি এই বিস্তৃতিতে আটটা পদ পাওয়া যাবে, হ্যাঁ 8টা পদ কিন্তু আছে। আমরা জানি পাওয়ার যত হয় পদের সংখ্যা তার থেকে একটি বেশি হয়। এখন এই 8টা পদের প্রথম পদটা কি, দ্বিতীয় পদটা কি, তৃতীয় পদটা কি, এইগুলো সব জানতে হয় আমাদের কিন্তু সুন্দর করে বিস্তৃতি করতে হয়। তো পাওয়ার যখন অনেক বেশি হয়ে যায় সেটা ক্ষেত্রে বিস্তৃতি করতে কিন্তু আমাদের জন্য একটু মানে বড় ক্যালকুলেশন, মানে অনেক বড় একটা লাইন চলে আসে। তো এইটা ক্ষেত্রে আমার ধরো সাপোজ 4 নম্বর পদটা বের করতে হবে, তার মানে কি আমি পুরো সব লাইনটাই করব? কথা হচ্ছে যে না, 4 নম্বর পদ বের করার জন্য পুরো লাইনটা করার দরকার নেই, তুমি চাইলে সরাসরি কিন্তু 4 নম্বর পদটা বের করতে পারো। তোমাকে যদি বলা হয় 7 নম্বর পদটা কত, তুমি কিন্তু সরাসরি 7 নম্বর পদটা বের করলেও কিন্তু হবে। তো এই সরাসরি 7 নম্বর পদ বের করার ক্ষেত্রে একটা সূত্র আছে, সেই সূত্রটা নিয়ে আমি এখন কথা বলবো। দেখা যাচ্ছে ধরো সাপোজ আমার এই ধারাটার মানে এই দ্বিপদীটার যদি বলে আমাদের যে এই দ্বিপদীটার 5তম পদটা কত, আমরা বের করবো কত 5তম পদ, এইটার 5তম পদ। তো
আমরা প্রথমে আর আর প্লাস ওয়ান তম পদের সূত্রটা দেখি, আর প্লাস ওয়ান তম পদের সূত্রটা দেখি, তারপরে এই সূত্রটা হচ্ছে কি যে টি আর প্লাস ওয়ান, মানে ধরো 2 নম্বর পদকে টি2, এই টি দিয়ে বোঝাচ্ছে 2 নম্বর পদকে টি2, ধরো 5 নম্বর পদকে টি5, এরকম টাইপে আর কি বোঝানো হয়। তাহলে টি দিয়ে বোঝানো হচ্ছে কি পদ সংখ্যা, মানে কত পদ নম্বর। সূত্রটা কি, টি আর প্লাস ওয়ান সমান সমান এন সি আর, প্রথম এর পর এন মাইনাস আর এবং বি এর পর শুধুমাত্র আর। সূত্রটা হচ্ছে কি, টি আর প্লাস ওয়ান তম পদ সমান এন সি আর, এর পর তোমার হচ্ছে এন মাইনাস আর, বি এর পর শুধু আর, বা এন সি আর যদি কেউ না লেখো তোমরা কিন্তু লিখতে পারো এখানে যে এন আর ফার্স্ট ব্র্যাকেটের যে কনসেপ্টটা সেটা দিয়ে লিখলে এরকম লিখতে পারো এন মাইনাস আর এবং বি এর পর শুধু আর। আচ্ছা, এই সূত্রটা কি, সূত্রটাতে কি বোঝায়, এটা কিভাবে কাজে লাগাবো সেটা নিয়ে আমি কথা বলি একটু। আমি এটা বুঝতে দিই, দরকার নেই। ধরো সাপোজ আমার কাছে দেওয়া আছে এক্স প্লাস 3y, এরপর ধরো 5, আমাকে বললো 3 নম্বর পদটা কত। তো 3 নম্বর পদ বের করতে গেলে দেখো আমরা কিন্তু আর প্লাস ওয়ান তম পদ জানি কিভাবে বের করতে হয়। তাহলে আমরা যে কাজটা করবো, প্রথমে এটাকে 2 প্লাস 1, দেখো এটাকে 2 প্লাস 1 এ সাজাবো, কারণ 2 আর 1 যোগ করলে কত হয় বলতো 3। তারপরে 3 নম্বর পদ বের করতে গেলে 2 প্লাস 1, যদি আমাদের বলে 5 নম্বর পদটা কত, যদি 5 নম্বর পদটা বের করতে বলে তার মানে কি 4 প্লাস 1, এরকম মানে আর প্লাস 1 আকারে কিন্তু সাজিয়ে নিই। আশা করি বুঝতে পারছি এই কনসেপ্টটা। এরপরে সূত্র অনুযায়ী প্রথমে হবে এন, এন বলতে কি পাওয়ার, দেখো এখানে ছিল সরি এটা আছে পাওয়ার, এন বলতে কি বলছে যে পাওয়ার, তো এখানে পাওয়ার কত আমাদের 5, এন সি আর, আর বলতে কি দেখো এই যে 1 এর সাথে যেটা যোগ আছে সেটা, 1 এর সাথে কত যোগ আছে বলতো 2, তাহলে আমাদের 5c2। তারপর দেখো এ, এ বলতে প্রথমটা বলতে আমাদের এখানে কত বলতো এক্স, এরপর কত এন মাইনাস আর, মানে এটা মাইনাস এটা, তাহলে আমাদের কি 5 মাইনাস 2। এবং দেখো বি, বি বলতে শেষেরটা বলতে কত আমাদের এখানে 3y, এরপর কত হবে এই যে নিচে এই যে এটা, হ্যাঁ প্রথমে একের সাথে যেটা যোগ আছে সেটা অর্থাৎ 2। তাহলে দেখো আমরা যেটা ক্যালকুলেশন করি 5c2, 5 আমাদের c2 এটা ক্যালকুলেশন করলে আসছে 10, এক্স এর পর হচ্ছে তোমার এখানে 3 আর 3 এর স্কয়ার মানে 9 y স্কয়ার, অর্থাৎ 9.90 এক্স পর 3 y স্কয়ার। তো দেখো এই যে আমাদের দ্বিপদীটা আছে, এই দ্বিপদীর যদি বলা হয় 3 নম্বর পদটা কত, যেটা হচ্ছে 90 এক্স কিউব ওয়াই স্কয়ার, সরাসরি কিন্তু আমরা 3 নম্বর পদটা বের করে ফেলতে পারলাম। ঠিক আছে, তো এরকম ভাবে আমি এটাই বলতে চাচ্ছি যে তোমরা যে কোনো একটা দ্বিপদীর ক্ষেত্রে যে কোনো একটা পদ কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারবা। এখন দেখো এটা বলতে এখন আমি এটা দিয়ে কি কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখো এই যে এই টাইপের যে অঙ্কগুলো আছে, এই যে টাইপের অঙ্কগুলো আছে না, এই টাইপের অঙ্কগুলো খুব সহজে করার জন্য কিন্তু আমরা এই যে সূত্রটাকে অ্যাপ্লাই করব। কিভাবে দেখো, এই যে আমাদের যে দ্বিপদীটা আছে এইটার এক্স পাওয়ার 7 পাওয়া যাবে কত নম্বর পদে সেটা আমি মনে মনে চিন্তা করব। দেখো 3 প্লাস এক্স ভাগ 2, তোমরা জাস্ট একটা ভালো করে শিখে নাও, দেখবে আর কোনো সমস্যা কিন্তু তোমাদের সামনেগুলোতে হবে না। তো দেখো আমরা জানি যে বিস্তৃতির ক্ষেত্রে এই 3 এর পাওয়ার প্রথমে সর্বোচ্চ হয়, মানে তোমার হচ্ছে আমরা দেখো সর্বোচ্চ বলতে এখানে এন ধরবো, আর এই যে আমাদের এক্স ভাগ 2 এরপর কিন্তু 0 থেকে শুরু হয়। তো দেখো 1 নম্বর পদে এক্স এর পাওয়ার 0, 1 নম্বর পদে এক্স পাওয়ার 0, 2 নম্বর পদে কত হবে বলতো এক্স এর পাওয়ার হচ্ছে 1, 3 নম্বর পদে এক্স এর পাওয়ার 2, 4 নম্বর পদে আমাদের এক্স এর পাওয়ার কত হবে বলতো 3। তাহলে তুমি বুঝতে পারতেছো যে এই দ্বিপদীটার 7 নম্বর পদ এই এক্স এর পাওয়ার 7 পাইতে গেলে অবশ্যই কি 8তম পদেই তোমাকে কি পাওয়া যাবে বলতো এক্স এর পাওয়ার 7 পাওয়া যাবে। তুমি প্রথমে এটা কিন্তু মনে মনে চিন্তা করবে যে কত নম্বর পদে এক্স পাওয়ার 7 পাওয়া যায়, এটা গেল। এবার দেখো এক্স এর পাওয়ার 8 পাইতে গেলে তাহলে কত নম্বর পদ লাগবে আমাদের বলতো 9তম পদ, 9তম পদে আমাদের কি থাকবে বলতো এক্স এর পাওয়ার 8 থাকবে। তার মানে আমি এই যে দ্বিপদীটা আছে এটার সরাসরি আমি 8 নম্বর পদটা বের করব এবং 9 নম্বর পদটা বের করব। বের করার পরে যে এক্স এর পাওয়ার 7 এবং এক্স এর পাওয়ার 8 এর সহগগুলো ওখান থেকে নিব, নিয়ে শর্ত বলছে কি যেহেতু সমান তাহলে ওই সহগ দুটো সমান হলে আমাদের এন এর মানটা ক্যালকুলেশন করে বের করব। তো চলো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। তাহলে দেখো আমরা এই দ্বিপদীর ক্ষেত্রে কত আমাদের 8তম পদ বের করব, কারণ আমরা জানি 8তম পদে এক্স পাওয়ার 7 বিদ্যমান লিখব। আমরা যেহেতু 8তম পদে এক্স পাওয়ার 7 বিদ্যমান, অতএব 8তম পদ সমান কি, দেখো যত নম্বর পদ তার থেকে এক কম 7 প্লাস 1 লিখবো, সমান সমান কি হবে বলতো এই দেখো উপরে পাওয়ারটা
এন সি আর বলতে কত 7, তারপরে কত প্রথমটা অর্থাৎ 3, উপরেরটা মাইনাস নিচেরটা অর্থাৎ n-7, তারপরে কি, তারপরে এই শেষেরটুকু x/2, এরপর কত বলতো, এরপর হচ্ছে কি আমাদের এই যে 7। আমাদের সূত্র কিন্তু শিখছিলাম, সূত্রটা কিন্তু মনে আছে আশা করি আমরা, যে টি আর প্লাস 1 সমান NCR, মানে a এর পাওয়ার n-r আর b এর পাওয়ার শুধু r। ঠিক আছে, তো দেখো এবার ক্যালকুলেশন করে দেখি কি আসে আমাদের। NC7 যেটা আছে থাক 3n-7, 3 এর পাওয়ার, আর দেখো এটা x এর পাওয়ার 7 উপরে, আর 2 এর পাওয়ার হচ্ছে আমাদের যদি 7 করি, তো 2 এর পাওয়ার 7 করলে আমাদের হচ্ছে 128। তাহলে সুন্দর করে যদি সাজাই লিখি আমরা NC7 3 এর পাওয়ার n-7, আর দেখো আমি চাইলে এটাকে এই 3 এর পাওয়ার n-7 ডিভাইডেড 128 লিখে দিই, এখানে 128 লিখলাম আর x পাওয়ার 7 আলাদা করে দিলাম। এতে করে বোঝা যাচ্ছে কি যে এইটুকু হচ্ছে x পাওয়ার 7 এর সহগ। ঠিক আছে, x পাওয়ার 7 এর সহগ হচ্ছে কত, এতটুকু। এবার আমরা ওই যে 8 x পাওয়ার 8 এর সহগ বের করব, তাহলে আমরা বলবো যেহেতু 9তম পদে x পাওয়ার 8 বিদ্যমান, অতএব 9তম পদ টি 8 প্লাস 1, 8 আর 1 যোগ করতে কত 9। সূত্র কি, এই যে আমাদের উপরেরটা পাওয়ার সি, এই যে এটা প্রথমটুকু যেটা নিচে সেটা, তার প্রথমটুকুর পাওয়ার উপরেরটা মাইনাস নিচেরটা n-8, দ্বিতীয় টুকুর পাওয়ার অর্থাৎ x/2 এর পাওয়ার এই নিচেরটা অর্থাৎ 8। ক্যালকুলেশন করি NC8, এই 3 এর পাওয়ার কত n-8 আর x এর পাওয়ার 8 উপরে, আর নিচে 2 এর পাওয়ার 8, 256। তো এখানে ক্যালকুলেশন করলে NC8 ইন্টু এই 3 এর পাওয়ার n-8 ডিভাইডেড এই 256 গুণ x এর পাওয়ার 8। তাহলে দেখো এই x পাওয়ার 8 বাদে যতটুকু আছে এটাই কিন্তু আমাদের কি, এটা হচ্ছে x পাওয়ার 8 এর সহগ। তো দেখো আমরা x পাওয়ার 7 এর সহগ পেয়ে গেলাম, x পাওয়ার 8 এর সহগ পেয়ে গেলাম। এখন আমরা দেখো সরাসরি দুইটা পদ কিন্তু বের করে ফেলতে পারছি খুব সহজে, কিন্তু যদি তুমি নরমাল নিয়মে করতে তখন কিন্তু তোমাকে অনেকগুলো লাইন ক্যালকুলেশন করা লাগতো। এই জন্য কিন্তু সরাসরি এই সূত্রটা কিন্তু বইয়েই দেওয়া আছে আমাদের, হ্যাঁ, যে টি আর প্লাস 1 তম পদ নির্ণয়ের সূত্রটা। সো এই সূত্র দিয়ে অঙ্ক করলে কিন্তু কোনো ভুল হবে না, তোমরা অবশ্যই সরাসরি এই সূত্রটা ব্যবহার করবা। আচ্ছা, এবার প্রশ্ন কি বলতে, শর্ত মতে যে এই x পাওয়ার 7 এবং x পাওয়ার 8 এর সহগ সমান, তাহলে সমান যদি হয় তাহলে আমরা এটা নিয়ে ক্যালকুলেশন করব। দেখি আমরা যে শর্ত মতে এই যে NC7 ইন্টু 3 এর পাওয়ার n-7 ডিভাইডেড হচ্ছে 128 সমান NC8 ইন্টু 3 এর পাওয়ার n-8 ভাগ 256। তো বাকিগুলো মুছে দিই, এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের n এর মানটা বের করলেই হয়ে যাবে। তো দেখো আমরা সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাই আর বাকি জিনিসগুলোকে একদিকে রাখি আমরা। ধরো সাপোজ NC7 এটা নিয়ে একটু পরে কাজ করি আমরা, আর এগুলোকে সব একদিকে নিয়ে যাই, দেখি কি আসে আমাদের। আচ্ছা, এই 256 দেখো 256 এদিকে ভাগ আছে, এদিকে আসলে গুণ হবে, অর্থাৎ 256 উপরে 128 হচ্ছে ওদের নিচে, সমান NC8 গুণ এই 3 এর পাওয়ার n-8 উপরে, আর এই দেখো 3 এর পাওয়ার n-7 এদিকে কি আছে, গুণ আছে, এদিকে আসলে কি হবে, ভাগ হবে। তো লিখে রাখলাম, এটা কাটা যায়, কাটলে এদিকে থাকে শুধু 2, মানে সেই 2টা আমরা সবার সামনে লিখলাম। আর এইটাকে ক্যালকুলেশন করলে ক্যালকুলেশনটা একটু বড় হবে। সো দেখো আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে 7 6 5 4 2 1। হ্যাঁ, আমরা যদি ওই যে নিয়মটা শিখছিলাম যে 5 3, এটার ক্যালকুলেশন কি হয় জানো তো, এটার ক্যালকুলেশন আশা করি তোমরা জানো যে নিচে 3 থাকলে কি লেখা হয় 3 ইন্টু 2 ইন্টু 1, মানে 3 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণ, মানে যত থাকবে তত থেকে শুরু করে একদম 1 পর্যন্ত গুণ করে নিচে, মানে কমতে গুণ করতে যেতে হবে, শেষ কত পর্যন্ত, 1 পর্যন্ত। আর নিচে যেহেতু 1টা 2টা 3টা গুণফল লিখছি, তাহলে উপরেও এই 5 থেকে এক এক করে কমাবো 3 বার, অর্থাৎ 5 গুণ 4 গুণ 3, এরপরে ক্যালকুলেশন করলে যা হয় তাই। তো দেখো এটা গেল আমাদের কথা নিচেরটা। তাহলে উপরেরটার ক্ষেত্রে কি আমাদের 1 করে কমতে থাকবে কয়বার, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার, অর্থাৎ প্রথমটা n, তারপর হচ্ছে আমাদের n-1 n-2, আরো 1 কমছে 1 2 3, আবার 1 কমলে n-3, আরো 1 কমলে n-4,
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখানে কয়টা হয়েছে? 1 2 3 4, আমাদের এখানে সরি 3 লেখা হয় নাই, 3 2 1, এখানে 7টা হয়েছে, তাহলে 7টা হবে 1 2 3 4 5 6 এবং একটা হচ্ছে 7। ঠিক আছে? আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, আমি নিচে লিখি এটা ক্যালকুলেশন করলে নিচে হবে কি 8, অর্থাৎ কমতে কমতে 1 পর্যন্ত যাবে, 6 5 4 3 2 1। আর উপরেও কি আমাদের কতবার কমবে? 8 বার কমবে, অর্থাৎ n into n minus 1, n minus 2, n minus 3, n minus 4, n minus 5, n minus 6, আর লাস্ট ওয়ান n minus 7। দেখো কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আচ্ছা গেল। আর আপাতত আমাদের 3 এর যে পাওয়ারটা আছে, এই 3 এর পাওয়ারটা যেরকম আছে সেরকমই লিখে রাখি আমরা। 3 এর পাওয়ার n minus 8 আর 3 এর পাওয়ার n minus 7। এই লাইনটা ক্যালকুলেশন পরে করবো আমরা। এইবার দেখো একটা জিনিস খেয়াল করো, যে এইখানে এই যে আমাদের 8 7, হ্যাঁ 6 5 4 এগুলো দিকে গুণ আছে, এই পাশে যদি গুণ থাকে, মানে এই পাশে দিকে ভাগ আছে, ভাগগুলো যদি এইদিকে আসে তাহলে সেটা কি হতো? গুণ হতো না? বা এদিকে ধরো এগুলো ভাগ আছে, ওদিকে গেলে কি গুণ হতো না? তাহলে উপর নিচে একই সংখ্যা থাকলে কি হয়? কাটা যায় না? তার মানে তুমি একটা জিনিস খেয়াল করো, এই 7 থেকে শুরু করে 1 পর্যন্ত, এই 7 থেকে শুরু করে 1 পর্যন্ত সাথে কাটা যাবে। তারপর দেখো এই n থেকে শুরু করে n minus 6 পর্যন্ত, n থেকে শুরু করে n minus 6 পর্যন্ত কাটা যাবে। তার মানে এইদিকে থাকতেছে কি? অ্যাকচুয়ালি দেখো এদিকে শুধু আমাদের কি থাকতেছে? শুধু 2 থাকতেছে। আর এদিকে কি থাকতেছে আমাদের? দেখো উপরে থাকতেছে হচ্ছে আমাদের n minus 7, আর নিচে থাকতেছে আমাদের একটা 8, আর এখানে হচ্ছে 3 এর পাওয়ার। দেখো এর উপরেরটা বেজো 3, নিচেটা বেজো 3, তাহলে কি আমরা জানি ভাগের নিয়ম অনুযায়ী, সূচকের যে ভাগের নিয়ম অনুযায়ী সেটা কি পাওয়ারের পরে বিয়োগ হয়, অর্থাৎ 3 এর পাওয়ার n minus 8 মাইনাস n, যেহেতু বিয়োগ 7 এর মাইনাস কি যাবে? প্লাস হয়ে যাবে। তা দেখি ক্যালকুলেশন করলে কি হয়। দেখো একটা জিনিস খেয়াল করো, যেখানে 2 থাকছে এখানে, আর এখানে n minus 7 ভাগ 8, আর এখানে n কাটা 3 এর পর এই দেখো এখানে -8 + 7 -1। সো -1 মানে হচ্ছে, আর দেখো এখানে 8, এই 8, আচ্ছা আমরা একটু আরেকটা লাইন করি, n - 7 / 8, আর 3 এর পর -1 মানে 1/3। এখানে ক্যালকুলেশন করলে এই যে 8 আমরা 8 গুণ করে দিই, হ্যাঁ 8 গুণ করি, n - 7 এর সাথে 1 গুণ করলে কি n - 7, আর এই 3 8 24, 24 এর 2 গুণ করলে কত? 24 গুণ কত? 48। তাহলে আমাদের তোর হচ্ছে n = এই যে 48 + 7, বা n = কত আমাদের ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই আমাদের 55। ঠিক আছে? তাহলে আমাদের এই যে দ্বিপদীটা n এর মান যদি 55 হয়, তাহলে x/7 এবং x/8 এর সহগ কি হবে? সমান হবে। তো এটা একটু বড় ক্যালকুলেশন ছিল, যেহেতু পাওয়ার 7 8 এরকম টাইপের হ্যাঁ প্রশ্ন দিছে, এই জন্য আমাদের একটু বড় হয়ে গেছে। আদারওয়াইজ দেখো এইটা যারা এখনো ক্লিয়ার হওনি, দেখো নেক্সট আরেকটা অঙ্ক হয়তো এরকম টাইপের অবশ্যই পাবো, কারণ এই টাইপটা কিন্তু আমাদের সৃজনশীলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে তখন কিন্তু তুমি এটা খুব সহজে আবার বুঝে ফেলবা। ঠিক আছে? যারা যারা এই যে অঙ্কটা বুঝতে পারোনি, তারা আরেকটু চেষ্টা করো, পরের অঙ্কটা পর্যন্ত ধৈর্য ধরে থাকো, দেখবা যে এই অঙ্কটা একদম ইজি হয়ে যাবে, আরো সহজ হয়ে যাবে। তো দেখি আমরা পরবর্তী যে ঘ নম্বর প্রশ্ন, এই ঘ নম্বর প্রশ্ন সেটা কি বলছে সেটা নিয়ে কথা বলবো। আমাদের গ নম্বর প্রশ্ন বলছে যে কিউ এর বিস্তৃতিতে x² এর সহগের মান যদি 45 হয়, তাহলে a এর মান নির্ণয় করো। তাহলে আমাদের কিউ জিনিসটা কি সেটা বুঝতে হবে, আগে লিখে নিই। 2 - x 3 + ax এর পাওয়ার 3 বলছে এইটার x² এর সহগ, x² এর সহগ 45 হলে আমাদের বের করতে হবে কার মান? a এর মানটা কত সেটা বের করতে হবে। কিউ এর x² এর সহগের মান 45 হলে a এর মান কত সেটা। তো দেখো আমাদের 2 - x 3 + ax এর পাওয়ার 3, এটা খুবই সহজ, আমরা এটা পুরোটাই বিস্তৃত করে দেবো, একদম নরমাল নিয়মে করব। 2 - x, আর দেখো a + b এর হোল কিউব, সূত্র কি? সূত্র করে দিই একবার, আমাদের মনে হয় দ্বিপদী পড়া লাগবে না, সূত্র করে দাও। আমরা জানি কি a³ + 3a² b + 3ab² + b3। ঠিক আছে? জাস্ট আমরা কি করে দিলাম? সূত্র করে দিলাম। দ্বিপদী নিয়মে করলে কিন্তু এটাই আসতো, সূত্রটা সহজ আমাদের জন্য সূত্র করে দিয়েছি। 2 - x, এখানে 27
প্লাস এটা কিন্তু আমাদের 27ax, এটা হচ্ছে আমাদের 9a স্কয়ার এক্স স্কয়ার প্লাস a কিউ এক্স কিউ। তো আমার লাগবে কার সহগ? এক্স স্কয়ারের সহগ। তো দেখো, তুমি দেখো এই একটা পদে অলরেডি এক্স স্কয়ার আছে, কিন্তু যাই হোক আমাদের সাথে তো প্রথম একটু অংশ আছে, এটার সাথে যখন গুণ করবো তখন কিন্তু এর চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো দেখো একটা কাজ করো, 2 দিয়ে সবাইকে গুণ করে দাও। 2 দিয়ে সবাইকে গুণ করলে 27 দুগুণে আমাদের 54 প্লাস এটা হচ্ছে 54ax, এটাতে গুণ করলে 9 দুগুণে 18 a স্কয়ার এক্স স্কয়ার। যেহেতু ছোট আমরা এটা পুরোটাই করবো, হ্যাঁ পুরোটাই করবো। আর যদি বড় হইতো তখন সেক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট যেই যেই পদে এক্স স্কয়ার পাওয়া যাবে শুধু সেই পদটা নিয়ে ক্যালকুলেশন করতাম। তো দেখো 2 দিয়ে আমরা এতটুকু গুণ করছি, 2 এর সাথে a কিউ x গুণ করলে 2a কিউ x কিউ, তারপরে আমাদের মাইনাস x দিয়ে গুণ করে দাও, মাইনাস এর সাথে এই 27 গুণ করলে 27x মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 27a, x আর x গুণ করলে x স্কয়ার, তারপর হচ্ছে আমাদের মাইনাস 9a স্কয়ার x কিউব, 9a স্কয়ার x কিউব, লাস্ট যেটা সেটা হচ্ছে মাইনাস প্লাসে মাইনাস a কিউ x পাওয়ার 4। তাহলে আমাদের এক্স স্কয়ার আছে কোন কোন পদে দেখো তো, এই পদটাতে এক্স স্কয়ার আছে এবং এই পদটাতে এক্স স্কয়ার। তাহলে আমরা এই দুইটাকে আলাদা করে নিই, এই 54 ধরো এই যে 54ax প্লাস এই যে আমাদের 18a স্কয়ার এক্স স্কয়ার। ধরো সাপোজ আমি এটা কাজ করি, এই দুটোর ভিতরে একবার কমন নিয়ে নিই, এক্স স্কয়ার কমন নিয়ে নিই। হ্যাঁ, এক্স স্কয়ার কমন নিলে দেখো কমন এর ক্ষেত্রে নিয়মটা কি করবো, একটু চেঞ্জ করবো। এক্স স্কয়ারটা সবাই শেষে লিখবো, এখানে থাকবে কত আমাদের 18a স্কয়ার, আর এখানে আছে মাইনাস 27a। হ্যাঁ, 18a স্কয়ার মাইনাস 27a এক্স স্কয়ার। আর বাকি যে অংশটুকু আছে সেটুকু থেকে যাবে এরকম যে 2a কিউ এক্স কিউ মাইনাস 27x মাইনাস 9a স্কয়ার এক্স কিউ মাইনাস a কিউ এক্স পাওয়ার 4। লাস্টের ওইগুলো নিয়ে আমার চিন্তা। তো বলবো যে এত এর বিস্তৃতিতে যে 2 মাইনাস এক্স, অতএব 2 মাইনাস এক্স এবং 3 প্লাস a x এর পাওয়ার 3 এর বিস্তৃতিতে এক্স স্কয়ার এর এক্স স্কয়ারের সহগ কত পাইলাম দেখো তো, এই যে 18a স্কয়ার মাইনাস 27a, এটা পাইছি। ঠিক আছে, এক্স স্কয়ারের সহগ এত। অতএব শর্ত মতে তোমরা আরেকটা লিখবা, অতএব শর্ত মতে এইটা সমান সমান দেওয়া আছে কত 45। তাহলে ক্যালকুলেশন করো কি আসে আমাদের। দেখো সবার ভিতরে 9 আছে, আমরা এটা 9 দ্বারা ভাগ করে দিই প্রথমে। 2a স্কয়ার মাইনাস 3 নাম 27, 3a আর 5 নাম 45, 5। তো আমাদের এখানে মিডল টার্ম করতে হবে, দেখে বোঝা যাচ্ছে। আমরা একদিকে নিয়ে এসে মিডল টার্ম করে দিই। আমাদের লাইনটা দাঁড়াচ্ছে লাস্টে 2a স্কয়ার মাইনাস 3a, আর এই 5 এদিকে প্লাস, এদিকে কি মাইনাস 5 = 0। তো আমরা এই 2 আর 5 যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত, 5 দুগুণ কত 10, মাইনাস 10 আসছে গুণফল। তো এটাকে আমরা ক্যালকুলেশন করব, 5 দুগুণে 10 দিয়ে করলেই কিন্তু হয়ে যাচ্ছে 2a স্কয়ার মাইনাস 5a প্লাস কত 3a, সরি 2a মাইনাস 5 = 0। তাহলে এখানে 2 আমাদের শুধু a কমন আছে, সো এখানে থাকবে 2a মাইনাস 5, আর এখানে একটা 1 কমন, তাহলে এখানে 2a মাইনাস 5 = 0। তাহলে এখানে যদি আমরা 2a মাইনাস 5 কমন নেই তাহলে হচ্ছে a প্লাস 1 = 0। তাহলে আমাদের শর্ত মতে কি 2a মাইনাস 5 = 0 অথবা a প্লাস 1 = 0। তাহলে 2a সমান 5, অতএব a সমান 5/2, আর এখানে a সমান -1। তাহলে আমাদের বলছিল যে a এর মান কত বের করো। সো আমরা বের করে দেখলাম যে a এর মান হচ্ছে দুইটা, এটা হচ্ছে 5/2 অথবা a সমান কত -1। তো এই হচ্ছে আমাদের সমাধান। তো আমরা আশা করি যে তোমরা এই ঢাকা বোর্ড 2023 যে প্রশ্ন আছে, এই প্রশ্নে যে আমাদের 3টা প্রশ্ন আছে না, এই অধ্যায়ের 3টা গুরুত্বপূর্ণ টাইপ কিন্তু এই অধ্যায়ের 3টা প্রশ্নে কিন্তু কভার করে দিয়েছে, জাস্ট এই যে আমাদের ঢাকা বোর্ড 2023। তো এরকম আমরা এখন পর্যন্ত ধরো 3টা টাইপ অঙ্ক করলাম, এরকম দেখা যাবে আর হয়তো সর্বোচ্চ 3টা বা 4টা টাইপ অঙ্ক করব। এই মোট 4টা কি 5টা টাইপ তুমি যদি আয়ত্তে নিয়ে আসতে পারো, এই অধ্যায়ের যে কোনো অঙ্ক করতে পারবে। এই যে খ নম্বর যে প্রশ্নটা, এইটা যে টাইপটা, এটা টাইপ কিন্তু রিপিট করবে, আবার দেখবো পাবো। এই গ নম্বর টাইপটাও কিন্তু রিপিট করবে, এটা পাবো। আর ক নম্বর তো প্রায় প্রশ্নই কিন্তু ক নম্বরটা এই প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে এই করো ওই করো, এটা থেকেই যাবে। তো দেখি আমরা পরবর্তী যে প্রশ্নটা, সেই প্রশ্নটা দেখো আমাদের রাজশাহী বোর্ড 2023-এ আমাদের যে সৃজনশীল আসছে দ্বিপদী অধ্যায় থেকে, সে সৃজনশীলে ক এবং খ দ্বিপদী থেকে, এবং গ নাম্বারটা দেখা যাবে যে এটা হচ্ছে ধারা থেকে আসছে। সো আমরা শুধু দ্বিপদী নিয়ে কথা বলবো যেহেতু, এই জন্য ক আর খ এর সলভ কিন্তু করবো।
তো উদ্দীপকে দেওয়া আছে আমাদের একটি সমীকরণ দেওয়া আছে, মানে একটি দেওয়া আছে, রোমান সংখ্যা একটা উদ্দীপক দেওয়া আছে যে কে মাইনাস 1/x⁵ সমান a মাইনাস 135x প্লাস n x স্কয়ার প্লাস ডট 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 এরকম কিছু একটা। আর ক নম্বর প্রশ্ন বলছে কি 1 - 2x⁴ কে প্যাসকেলের ত্রিভুজের সূত্র ব্যবহার করে বিস্তৃতি নির্ণয় করো। দেখো আমি কিন্তু একটু আগেই বললাম যে ঢাকা বোর্ডে ক নম্বরে কিন্তু এটা আসছে, রাজশাহী বোর্ডে ক নম্বরে কিন্তু এটা আসছে, এবং আমরা যদি এরপর পরপর যাইতে থাকি না, ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে দেখবো যে আমাদের এই যে নিয়মটাই কিন্তু বারবার আলোচনা করা আছে। তো আশা করি আমি তোমাদের এটা কিভাবে করতে হয় সেটা শিখিয়ে দিয়েছি। আমি এটা নিয়ে আর কথা বলবো না, কারণ এই ভিডিওটা এমনিতে অনেক লম্বা হবে। আমি এটা নিয়ে আর কথা বলবো না, আমি নতুন নতুন টাইপ পাইলে সেগুলো কিন্তু একটু বেশি বেশি করার চেষ্টা করবো, ঠিক আছে? তো দেখি আমরা খ নম্বর প্রশ্ন বলছে কি একের সাহায্যে কে এম এন এর মান নির্ণয় করো। তাহলে এক নম্বরটা কি সেটা আমরা লিখি এখানে। দেখো কে মাইনাস x/3 এর পর i, তো এইটার বিস্তৃতি কি বলছে, এটা সমান সমান a মাইনাস 135x প্লাস n x স্কয়ার মাইনাস ডট 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 চলতেছে। ধরো এটা সমান এটা হলে কে এম এন এদের মান কত বের করতে হবে। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা যে এইটার বিস্তৃতির যে এই পাশে যে এক্স স্কয়ারের সহগ, এই পাশে এক্স স্কয়ারের সহগ সমান হবে, আবার এই পাশে এক্স এর সহগ এই পাশে এক্স এর সহগ সমান হবে, এই পাশে ধ্রুবপদ ওই পাশে ধ্রুবপদের সমান হবে। আমরা ওই যে বীজগণিতিক রাশির অনেক সময় আমরা কিন্তু বীজগণিত রাশির ক্ষেত্রে দেখবা যে সহগ সমীকৃত করছি, যে বাম পাশের সহগে বাম পাশে এক্স স্কয়ারের সহগ যা, ডান পাশে এক্স স্কয়ারের সহগ কিন্তু তাই, বাম পাশে এক্স কিউবের সহগ ডান পাশে এক্স কিউবের সহগ সমান। এখানে কিন্তু সেই সহগ সমীকৃত করে কিন্তু আমাদের কে এম এন এর মানটা বের করতে হবে। তো দেখি আমরা এটা ক্যালকুলেশন করলে কি হয়, কে x/3 এর পর 5, এটার বিস্তৃতি করলে আমাদের আসে হচ্ছে, আমরা জানি প্রথম ক্ষেত্রে কি হয় যে প্রথমটার পাওয়ার সর্বোচ্চ হয় আর এই শেষের অংশটুকুর পাওয়ার দ্বিতীয়টার পাওয়ার 0 হয়, তারপরে প্রথমটার পাওয়ার আরো এক কমে যায় মানে 4 হয়ে যাবে এবার, আর দ্বিতীয়টার পাওয়ার -x/3 এর পাওয়ার কত হবে বলতো আমাদের 1। সো এরপরেরটা কি হবে দেখো, এরপরেরটা কে এর পর আরো এক কমে যাবে এবং -x/3 এর পর কত হয়ে যাবে 2। তো যেহেতু এখানে x স্কয়ার আছে আমরা এতটুকুই করব, এরপরে আর কিন্তু করার কোনো দরকার নাই। আর সহগের ক্ষেত্রে সিস্টেমটা ছিল কি, এখানে যেহেতু 5c প্রথমে 0, এই যে যেহেতু 0 তে শুরু হয়েছে পাওয়ার এখানে, হ্যাঁ 0, তারপরে কত আমরা জানি 5c1, তারপরটা হচ্ছে কত 5c2, এরকম ভাবে কিন্তু আগিয়ে যাবে। জাস্ট আমাদের বললাম, আবার বলছি এক্স স্কয়ার পর্যন্ত আছে, তো দেখো এখানে x এর পাওয়ার 0, এখানে x এর পাওয়ার 1, এখানে x এর স্কয়ার, এরপরে কিন্তু x এর পাওয়ার 3, x এর পাওয়ার 4 এগুলো কিন্তু আমাদের এই অঙ্কের ক্ষেত্রে লাগবে না, সো এটা করবই না আমরা। তো দেখো 5c0, আমি কয়েকটা মান কিন্তু তোমাদের বলে রাখি, এইগুলোর ক্ষেত্রে কিছু চারটা মান তুমি মুখস্থ রাখতে পারো। সেটা হচ্ছে কি, কখনো যদি আমি একবার n দিয়ে দেখাবো আর একবার হচ্ছে আমি কি দিয়ে দেখাবো, যে c দিয়ে দেখাবো। মনে করো সাপোজ উপরে নিচে যদি 0 হয়, নিচে 0 হয়, উপরে যাই হোক না কেন তার হচ্ছে 1, কথা ক্লিয়ার? এরপরে দেখো উপরে আর নিচে এই দুইটাই যদি মান সেম হয় তাহলে উত্তর কিন্তু 1। আবার দেখো যদি উপরে যদি যে কোনো কিছু কিন্তু নিচে যদি 1 থাকে, নিচে যদি 1 থাকে তাহলে উপরে যেটা সেটাই হচ্ছে উত্তর, এটা মুখস্থ রাখবো আমরা। আর লাস্ট ওয়ান, উপরে আর নিচে, উপরেরটার এবং নিচেরটার পার্থক্য যদি 1 হয়, দেখো উপরে 5 নিচে 4, তাহলে উত্তর হবে কি উপরেরটা, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের যে বেসিক চারটা মুখস্থ করার মতো মান, সেই মানগুলো এইভাবে মুখস্থ করে ফেলতে পারি, তাহলে আমাদের কিন্তু ক্যালকুলেশন করার কোনো দরকার পড়বে না। তো দেখি এরপরে এন এর ক্ষেত্রে এই দেখো এটাতে এন দিয়ে করলাম, মানে যে ব্র্যাকেট দিয়ে করলাম, এটাকে কিন্তু এরকম লেখা যায় যে 5c0 যদি নিচে 0 হয় উত্তর 1, 5c5 উপর নিচে সেম হলে উত্তর 1, তারপর 5c1 নিচে 1 হলে উত্তর উপরেরটা, 5c4 উপর থেকে নিচে এক কম হলে উপর অ্যান্সার কি উপরেরটা হবে আমাদের। তো দেখো আমরা ধরো সাপোজ একটা एग्जांपल নিই, 7c6, এটা কোন নিয়মে পড়ছে যে উপরে এবং নিচের পার্থক্য কত 1, তাহলে অ্যানসার কত হবে 7। তাহলে সাপোজ লিখলাম আমরা 9c1, এটা কোন নিয়মে পড়ছে, এই যে নিচে 1 থাকলে উপরে যেটা সেটা আছে উত্তর। তাহলে সাপোজ 9c0, তো নিচে 0 হলে উত্তর কত হবে শুধু 1। তারপর ধরো সাপোজ 8c8, অ্যানসার কত হবে 1, কারণ উপর নিচে সেম হলে উত্তর কত 1। তো এইটা চাইলে আমরা এই চারটা মান কিন্তু চাইলে খুব সহজে মুখস্থ করে ফেলতে পারি। তো দেখি আমরা এরপরে ক্যালকুলেশন করলে কত হবে, 5c0 যেহেতু নিচে 0 উত্তর হচ্ছে কত 1, কে এর পর 5, আর কোনো কিছুর পর 0 মানে কত আমরা জানি, যে কোনো কিছুর পর 0 মানে কত, তাহলে সেটা হচ্ছে 1। তারপরে হচ্ছে আমাদের এই দেখো এই মাইনাসের পর বিজোড়, আমি বারবার করে বলতেছি মাইনাসের বিজোড় যদি হয় তাহলে অ্যানসার হচ্ছে মাইনাস,
সেই মাইনাসের প্লাসে মাইনাস। আর 5c1 দেখো নিচে 1 হলে উত্তর কি উপরেরটা, আর কে এর পাওয়ার 4 আর এক্স এর পাওয়ার শুধু 1 আর নিচে 3 এর কি কত 3। এবার দেখো এই মাইনাসের পর কত জোড়, মাইনাস পর জোড় মানে কি প্লাস প্লাস প্লাসে প্লাস। 5c2 ক্যালকুলেশন করতে কি হবে দেখো 5c2 বা এটাকে আমরা লিখতে পারি 5 2। এটা ক্যালকুলেশন নিয়মটা হচ্ছে কি নিচে 2 হইলে 2 গুণ 1 মানে 1 মানে 2 থেকে 1 পর্যন্ত গুণ করতে করতে যাব আর উপরে কি 2 ঘর কমাবো, এই যে এটা। তা ক্যালকুলেশন করলে 2 5 2 কত 10, আমি একবার 10 লিখে দিলাম এখানে, তোমরা লিখে দিতে পারো বা পরের লাইনে ক্যালকুলেশন করতে পারো। আমি ধরো পরের লাইনে ধরে করি যদি 2 × 1 আর 5 × 4 তাহলে সব টু বেরবো। আর কে এর পর হচ্ছে 3 আর এক্স এর স্কয়ার ভাগ কত 3 এর স্কয়ার কত 9, এই যে এটা গেল। এই লাইনটা একটু সুন্দর করে ক্যালকুলেশন করি এখানে শুধু কে এর পর 5 আর মাইনাস সংখ্যাগুলোকে এক জায়গায় করি, তাহলে এই যে উপরে 5 নিচে কত আমাদের 3 আর এক্স টাকে আলাদা লিখি, তার মধ্যে হচ্ছে কে এর পর 4 এক্স, ঠিক আছে, বা আমি এক্স টাকে আলাদা লিখে বাকিগুলো সব এক দিই, কে এর পর 4 টা উপরে লিখে দিই, কে এর পর 4 ইনটু কত এক্স। আচ্ছা এরপরে আমাদের কি এরপরে কত প্লাস 5 × 10 10 ভাগ 9 10 ভাগ 9 আর কে পাওয়ার 3 এটা উপরে লিখলাম আর ওই এক্স স্কয়ারটাকে আলাদা করে লিখলাম, এরকম আসবে। তো দেখো এখন যদি আমরা বলি যে এটার বিস্তৃতি কত এইটা এবং এটা সমান কত দেওয়া ছিল এইটা, তাহলে আমরা বলবো যে কার কার ধ্রুব পদ এক্স ও এক্স স্কয়ার এর সহগ সমীকৃত করে পাই। সেক্ষেত্রে আমাদের দেখো এখানকার ধ্রুবপদ যেটা এটা আমাদের এখানকার ধ্রুবপদের সমান হবে, অর্থাৎ এখানে কে পাওয়ার 5 শর্ত মতে কে পাওয়ার 5 হবে এম এর সমান। তারপর হচ্ছে আমাদের এখানে এক্স এর সহগ যেটা এখানে এক্স এর সহগের সমান হবে, এখানে এক্স এর সহগ হচ্ছে এটা হচ্ছে মাইনাস 5 কে পাওয়ার 4 ভাগ 3 আর এখানে এক্স এর সহগ হচ্ছে মাইনাস 135 আর এখানে এক্স স্কয়ার সহগ n, এখানে এক্স স্কয়ারের সহগ কত 10 কে কিউ ভাগ 9 কত n। তো আমরা এখানে ক্যালকুলেশন করে দেখো এখান থেকে সর্বপ্রথম আমাদের কিন্তু কে এর ভ্যালুটা পাওয়া যাবে, এখানে ক্যালকুলেশন করি উভয় দিকে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে কাটাকাটি চলে যাবে আমাদের। আর আমাদের শুধু কে পাওয়ার 4 ইকুয়াল টু কত এখানে 135, 3 এদিকে ভাগ আছে ওদিকে গেলে গুণ আর 5 এদিকে গুণ আছে ওদিকে গেলে ভাগ। তো আমরা সবগুলো যদি ক্যালকুলেশন করি 135 গুণ 3 ভাগ 5 তাহলে এটা আসছে কে এর পাওয়ার 4 ইকুয়াল টু 81 আর 81 বা 81 কে আমরা লিখতে পারি 3 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 4 করলে এদিকে 3 এর পাওয়ার 4 এদিকে কে এর পাওয়ার 4, এই পাওয়ার সেম হলে বেসগুলো কি হয় সেম হয়। দেখো এই ক্ষেত্রে কে এর মানটা অতএব কে সমান কত হবে আমাদের 3 হবে। তো কে এর মান যে 3 হয় তাহলে এম এর মান কত হবে, এম হচ্ছে 3 এর পাওয়ার 5 অতএব এম ইকুয়াল টু 243, কারণ 3 এর পাওয়ার 5 করলে 243 হয়। আবার দেখো এখানে আমাদের তাহলে কি এন এর মানটা কত হবে, n ইকুয়াল টু 10 ইনটু এই কে এর মান যদি 3 এর পাওয়ার 3 ডিভাইডেড 9 তাহলে n ইকুয়াল টু এটা হচ্ছে 27 ভাগ হচ্ছে আমাদের 9 ক্যালকুলেশন করলে থাকবে 3 10 কত 30। তাহলে আমাদের যে বলছিল যে মানগুলো কত বের করো, কার মান কে এর মান হচ্ছে আমাদের 3, m এর মান হচ্ছে 243 এবং n এর হচ্ছে 30। তো আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে এই টাইপের প্রশ্ন সমাধান করতে পারি। তো এইটাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা টাইপ। সো দেখি এরপরে আমরা নেক্সট সৃজনশীলে কোন টাইপের অঙ্কগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। দেখো আমাদের পরবর্তী সৃজনশীলটা সেটা হচ্ছে যশোর বোর্ড 2023 বলছে পি এর কিন্তু একটা পি সমান একটা দ্বিপদী একটা রাশি দেওয়া আছে যে a প্লাস বি এক্স স্কয়ার একটা দ্বিপদী রাশি। আচ্ছা খ নম্বর এখান থেকে শুরু হয়েছে খ নম্বর এবং গ নম্বর, কারণ ক নম্বরটা হয়তো এই অধ্যায়ের প্রশ্ন না, এই জন্য কিন্তু ক নম্বরটা আমি এখানে ইনক্লুড করি নাই। তো খ নম্বর বলছে যদি a সমান এত এবং b সমান এত হয় তাহলে p পাওয়ার 5 কে বিস্তৃতি করো। তো দেখো আমাদের p সমান কত সেটা আমরা দেখবো আগে। তা বলছে যে p সমান দেওয়া আছে a প্লাস বি এক্স স্কয়ার, যেখানে বলে দিছে যে a সমান হচ্ছে 1 ভাগ x, b সমান হচ্ছে -2। তাহলে আমরা এখানে a এর জায়গায় মান যদি বসাই 1 ভাগ x আর b এর জায়গায় যদি -2 ইনটু x আর এই পুরোটার পাওয়ার দেওয়া আছে, সরি এটা হচ্ছে আমাদের বি এক্স স্কয়ার, সরি এখানে বি এক্স স্কয়ার, সো এখানে আমাদের কত বি এক্স স্কয়ার এটা। তো এখানে আমরা ক্যালকুলেশন করলে কি আসতেছে দেখো 1 ভাগ x আর প্লাস মাইনাসে -2x স্কয়ার। সো এইটাকে আমাদের বলছে বিস্তৃতি করতে হবে কত, মানে এটা দেওয়া আছে p এর ভ্যালু, ধরো এটা হচ্ছে p কিন্তু বলছে p পাওয়ার 5 কে, অর্থাৎ এই যদি p হয় এটার পর 5 কে বিস্তৃতি করতে হবে, ঠিক আছে।
তাহলে আমাদের এটা বলছে 5, আমি এখানে 5 দিয়ে দিলাম এবং এখানে 5 দিলাম এবং এটা 5, এটা p পাওয়ার 5 সমান এটা। আমি একবার তুলে নিলাম আর কি, তোমরা একটু সুন্দর করে তুলে নিয়ে তারপরে গিয়ে অঙ্কটা শুরু করবা। তো দেখো এই ক্ষেত্রে p পাওয়ার 5 যদি করি, আমাদের জানি এখানে যেহেতু পাওয়ার 5, তাহলে এখানে পদের সংখ্যা হবে কয়টা, আমাদের 6টা হবে। তো সেক্ষেত্রে সেই 6টা পদের প্রথমে আমরা পাওয়ার গুলো, এই যে পদের পাওয়ার গুলো কেমন হবে সেগুলো বের করবো, তারপরে গিয়ে আমরা সহগগুলো বের করবো। তো প্রথমে পদের ক্ষেত্রে আমাদের এই যে প্রথম অংশটুকুর পাওয়ার সর্বোচ্চ হবে এবং দ্বিতীয় অংশটুকুর পাওয়ার হচ্ছে 0। তারপরে প্রথম অংশটুকুর পাওয়ার 1 কমে যাবে এবং দ্বিতীয় অংশটুকুর পাওয়ার 1 বেড়ে যাবে। তো একটু সতর্ক থাকবা এগুলো করার ক্ষেত্রে। তারপরে প্রথম অংশটুকুর পাওয়ার আরো 1 কমে যাবে এবং দ্বিতীয় অংশটুকুর পাওয়ার আরো 1 বেড়ে যাবে। তো এখানে আমরা আরেকটা করব, 1 ভাগ x এর পাওয়ার 2 হবে এবং -2x স্কয়ারের পাওয়ার, এখানে 2x স্কয়ার আছে, এরপর হচ্ছে 3 হবে। ঠিক আছে, তো এরপরে আমরা পরের লাইন চলে যাই। এই 1 ভাগ x এর পাওয়ার হয়ে যাবে আমাদের 3, সরি আরো 1 কমে যাবে অর্থাৎ 1, আর -2x স্কয়ারের পাওয়ার হয়ে যাবে কত, 4। আর লাস্ট 1 ভাগ x এর পাওয়ার হবে 0, আর -2x স্কয়ারের পাওয়ার হচ্ছে তো 5। এটা হচ্ছে আমাদের যে এই পদের পাওয়ার গুলোর হিসাব করার ক্ষেত্রে কিন্তু আমরা এই হিসাবটা করব, যে পাওয়ার এখানে প্রথম টুকুর পাওয়ার সর্বোচ্চ থেকে 0 পর্যন্ত যাব, আর দ্বিতীয় টুকুর পাওয়ার 0 থেকে সর্বোচ্চ পর্যন্ত যাব। সহগগুলোর ক্ষেত্রে সিস্টেমটা কি, যেহেতু n হচ্ছে 5, সো 5c0, 5c1, 5c2, এটা 5c3, 5c4, ঠিক আছে, তারপর হচ্ছে 5c5, এই হচ্ছে আমাদের সহগ। এবার এটার ক্যালকুলেশন আমরা সঠিকভাবে করতে পারলে কিন্তু হয়ে যাবে। তো আমরা জানি নিচে যদি 0 হয় উত্তর কত হবে 1, 5c0 মানে 1, আর 1 এর পাওয়ার 5 করলে 1, x এর পাওয়ার 5 করলে x এর পাওয়ার 5, মাইনাস এর পাওয়ার -2x এর পাওয়ার 0, যে কোনো কিছুর পাওয়ার 0 মানে কত আমাদের 1। তো এটা গেল প্রথম পদের ক্যালকুলেশন শেষ। এবার দ্বিতীয় পদে আমরা জানি নিচে 1 থাকলে অ্যানসার উপরেরটা হয়। আরেকটা জিনিস খেয়াল করব, প্রথমে প্লাস মাইনাসের ব্যাপারটা চিন্তা করব। হ্যাঁ, তবে একটা জিনিস তোমাদের বলে রাখি, যদি কখনো এই মাঝখানে মাইনাস থাকে তাহলে বুঝবো প্রথম পদ প্লাস তারপর পদ মাইনাস, প্রথম পদ প্লাস পরে পদ মাইনাস, এরকমই চলতে থাকে। দেখো এটা মাইনাসের পর কি বিজোড়, তাহলে কি এই মাইনাস আর প্লাস মাইনাস কি মাইনাস। সো আর 5c1 মানে কত, 5c1 মানে হচ্ছে নিচে যদি 1 থাকে উত্তর উপরেরটা হয়। 1 এর পাওয়ার 4 করলে 1, x এর পাওয়ার 4 করলে x পাওয়ার 4, আর 2 এখানে হচ্ছে কত আমাদের x স্কয়ার। তারপরে দেখো মাইনাসের পর জোড় মানে প্লাস, 5c2 ক্যালকুলেশন করলে আমরা করেই দেখাই, 2 × 1 আর 5 × 4, ঠিক আছে। আর এখানে 1 ভাগ x এর কিউব, হ্যাঁ x কিউব, আর 2 এর স্কয়ার মানে কত 4, আর x স্কয়ার মানে কি x পাওয়ার 4। তারপরে দেখি এখানে মাইনাস পর বিজোড় অর্থাৎ মাইনাস, সেই মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। আর 5c3 মানে কি, যে 3 2 1, আর এটা হচ্ছে কত 5 4 3, এইটা হচ্ছে আমাদের সহগটা। আবার এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে 1 ভাগ x স্কয়ার, তাহলে আমরা এখানে লিখে দিই, সরি ইনটু, এখানে দেখো এটার সাথে কিন্তু আসবে, সো আমি একবারে লিখে দিই 1 ভাগ x স্কয়ার। তোমরা তো স্পেস পাবা, তোমরা কিন্তু সোজাই লিখে দিবা 1 ভাগ x স্কয়ার, আর 2 এর কিউব করলে হবে আমাদের 8, আর x স্কয়ার করলে x পাওয়ার কত 6। আচ্ছা এরপরে দেখি আমরা এই মাইনাসের পর 4 মানে জোড় হলে প্লাসে প্লাসে কি প্লাস, 5c4, এটা ক্যালকুলেশন করলে দেখো আমি তোমাদের শিখাইছিলাম, আমি কিন্তু এটা শিখাইছি যে উপর থেকে নিচে যদি 1 কম থাকে, উপর থেকে 1 নিচে কম থাকলে উপরেরটা হচ্ছে অ্যান্সার, এটা 5 হবে। 1 ভাগ x, আর 2 এর পর 4 করলে আমাদের 16, আর x স্কয়ার পর 4 করলে x পাওয়ার কত 8। আর লাস্ট 1 5c5, আচ্ছা দেখো তার আগে দেখো মাইনাস পাওয়ার বিজোড় মানে মাইনাস, সেই মাইনাসে প্লাসে মাইনাস, হ্যাঁ, আর 5 উপর নিচে সেম হলে উত্তর কত হয় 1। 1 ভাগ x এর পর 0, কোনো কিছু পর 0 মানে কত 1, আর 2 এর পর 5 করলে কত হয় 32, আর x স্কয়ারের পাওয়ার 5 করলে আমাদের কত x পাওয়ার 10, x পাওয়ার 10। তো দেখো আমরা এক দুই লাইনের ভিতরে অঙ্কটা কমপ্লিট করতে পারবো। কি এটা 1 ভাগ x এর পাওয়ার 5 মাইনাস, এই উপরে যেগুলো আছে সেগুলো গুণ করবো, x স্কয়ারের সাথে x পাওয়ার 4 কাটলে x স্কয়ার থাকবে, 5 দুগুণে 10, উপরে 10, আর নিচে হচ্ছে আমাদের x স্কয়ার। এরপর দেখো আমাদের এটা প্লাস, সংখ্যায় যদি হিসাব করি আগে, এটার সাথে আমরা যদি এটা কাটি থাকে 2, 5 দুগুণে 10, আর 4, 4 10 কত 40, আর x স্কয়ার নিচে আর উপরে হচ্ছে x পাওয়ার 4, কাটার পরে উপরে একটা x থাকবে, অর্থাৎ আমাদের এই যে 40 এটা x। আর এরপরে যে মাইনাসটা আছে মাইনাসটা থাকবে, আমাদের হচ্ছে 3 এর সাথে 3 কাটা, এটার সাথে এটা কাটলে 2, অর্থাৎ এখানে 5 দুগুণে 10, 10 আর এই যে 8, 8 10 হচ্ছে আমাদের 80, 80, হ্যাঁ,
আর হচ্ছে এখানে যদি এক্স এর হিসাব করি, এক্স এর পাওয়ার উপরে 6, এখানে আছে 2, তাহলে উপরে থাকবে এক্স পাওয়ার কত 4। আচ্ছা এটা গেল। এরপরেরটা যদি আমরা হিসাব করি, এরপরটা প্লাস, আর এই 16 গুণ 5, 16 গুণ 5 এখানে অ্যাকচুয়াল সংখ্যা, এখানে 16 গুণ 5 করলে 5 গুণ 16 করলে আমাদের আসে 80। সেটা 80, উপরে এক্স এর পাওয়ার 8, নিচে আছে শুধু এক্স, ক্যান্সেল আউট করলে আমাদের এক্স পাওয়ার 7 থাকবে এখানে। আর এখানে হচ্ছে 32 এক্স 10, এক্স এর পাওয়ার কত, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো এই দুইটা লাইন একটু কষ্ট করে যদি তোমরা ধীরে সুস্থে, হ্যাঁ ঠান্ডা মাথায় যদি করতে পারো, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এই অঙ্কগুলো করতে পারো। তো আশা করি বুঝতে পারছি আমরা। চলো আমরা চলে যাই পরবর্তী যে প্রশ্ন সেটার দিকে যাই। পরবর্তী আমাদের যে গ নম্বর প্রশ্নটা, সেটা কি বলছে দেখি আমরা। সেটা বলছে যে a সমান 2x স্কয়ার, b সমান এত এর জন্য p এর পর 8 এর বিস্তৃতিতে চতুর্থ এবং পঞ্চম পদের সহগ সমান হলে k এর মান কত। p এর পর কিন্তু এবার 8, অর্থাৎ a প্লাস b এক্স স্কয়ারের পর 8, যেখানে আমাদের a এর ভ্যালু দেওয়া আছে কত 2x স্কয়ার এবং b এর ভ্যালু দেওয়া আছে k ভাগ x পাওয়ার 3। তো দেখি, বা 2x স্কয়ার এর জায়গায় মান বসাইলাম, আর b এর জায়গায় হচ্ছে কত k x এর পাওয়ার 3 আর উপরে x স্কয়ার এর পুরোটার পাওয়ার 8। তো এটাকে আরো একটু ক্যালকুলেশন করা যায়, 2x স্কয়ার এটার সাথে এটা ক্যান্সেল আউট করলে উপরে একটা k আর নিচে উপরে 2টা নিচে 3টা, অর্থাৎ শুধু একটা x এর পর 8। তো এখন বলছে যে এই যে দ্বিপদীটা আছে, এই দ্বিপদীটার কত চতুর্থ এবং পঞ্চম পদ, ঠিক আছে, এই চতুর্থ এবং পঞ্চম পদ এর সহগ সমান। হ্যাঁ আমি জাস্ট এগুলোকে আলাদা করে লিখে রাখলাম, এগুলো আমাদের কাজে লাগবে, ঠিক আছে। তো চতুর্থ পদ আর পঞ্চম পদের সহগ, এখন তুমি চাইলে কি সবগুলো পদ বের করতে পারো, আবার চাইলে কি তুমি ঠিক 4 নম্বর পদটা বের করতে পারো আর 5 নম্বর পদটা বের করতে পারো। তা আমি তোমাদের অলরেডি শিখাইছি 4 নম্বর পদ কিভাবে বের করতে হয়, যে চতুর্থ পদ টি 3 + 1 সমান, আমরা জানি এনসিআর, অর্থাৎ এই যে উপরে পাওয়ার 8 সি আর বলতে কত 3, তারপরে এই প্রথমটুকুর পাওয়ার, এইটুকুর পাওয়ার এটা মাইনাস এটা, অর্থাৎ 8 - 3, আর দ্বিতীয়টুকুর পাওয়ার এই নিচে যেটা সেটা। আমাদের 8c3, এটা ক্যালকুলেটরে করবো অবশ্যই, বেশি ঝামেলা করবো না। আমাদের 8c3 এটা হচ্ছে আমাদের 56, 2 এর পর দেখো এটা হচ্ছে কত 5 থাকছে, হ্যাঁ 2 এর পর 5 মানে কত 32, আর x স্কয়ারের পর 5 মানে x এর পাওয়ার 10, আর k এর পর 3 উপরে আর নিচে x এর পর 3। তাহলে এই 56 সাথে আমরা গুণ করে দিই 32, যেহেতু সংখ্যা আমাদের 1792। আর দেখো বলছে কি কার মান বের করতে বলছে বলতো, বলছে কে এর মান, তার মানে কে বাদে যেটা থাকবে, তোমার আছে কে সহ এক্স বাদে যেগুলো থাকবে সেগুলো সহ, এক্স গুলো আলাদা করবো। একটা জিনিস খেয়াল করি, এক্স এর পর উপরে 10 আর নিচে 3, তার মধ্যে এক্স এর পর হচ্ছে কি 7 টিকতেছে আর এই কে পর 3। তার মধ্যে যে চতুর্থ পদ, এই যে এক্স এর পর 7, চতুর্থ পদের সহগ বলতে আমাদের এই যে এইটুকুকে বুঝাচ্ছে। তো খুব সহজে কিন্তু হয়ে গেল আমাদের, দেখো আর বারবার সবগুলো যদি করি তাহলে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে আমাদের জন্য। পঞ্চম পদ বের করবো, পঞ্চম পদ টি 4 + 1 = 8c, এখন এর আগে 3 ছিল, এখন কত এখানে 4, অর্থাৎ 4 আর 2x স্কয়ার এরপর কত 8 - 4, 8 - 4, আর k ভাগ x এর পর এই নিচে যেটা সেটা অর্থাৎ 4, 8c4 ক্যালকুলেশন করবো আমরা। ক্যালকুলেটর 8c4 এটা আছে 70, 2 এর পর দেখো এটা 4, হ্যাঁ 4 থাকবে, 2 এর পর 4 মানে কত 16, আর x এর পর কত স্কয়ার আর 4, হ্যাঁ 4 দুগুণ কত 8, আর এখানে k এর পর কত উপরে হচ্ছে 4 আর নিচে কত x এর পর 4। তারপরে যে ক্যালকুলেশন 70 আর 70 গুণ 16, আমাদের অ্যানসারটা কত আসছে 1120, 1100 আমাদের আসছে হচ্ছে 1120। আর দেখো k পাওয়ার 4টাকে আগে লিখি, আর একটা জিনিস খেয়াল করো x পাওয়ার 4 8 উপরে আর নিচে 4, তার মানে x পাওয়ার 4 থাকতেছে। সো এখানে কিন্তু সহগ বলতে কত, এই পঞ্চম পদের সহগ হচ্ছে আমাদের এই যে 1120 তোমার হচ্ছে x পাওয়ার 4। এখন শর্ত মতে কি বলছে যে চতুর্থ এবং পঞ্চম পদের সহগ সমান, তাহলে এবার আমরা শর্ত করে দিই। শর্ত মতে এই 1792 k এর পর 3 = 1120 k এর পর 4। তো ক্যালকুলেশন করো, এই k এর পর 4 এই k এর পর থেকে গুণ, ওদিকে লিখে হবে ভাগ হবে,
আর এই 1792 1120 দিকে গিয়ে গুণ, এদিকে আসলে কি হবে ভাগ। তাহলে এখানে শুধু কে, আর এখানে ক্যালকুলেশন করলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো উপরে যদি আমাদের ওইটা দেখো, উপরেরটা যদি 16 দিয়ে ভাগ করি, 1792 ভাগ 16, হ্যাঁ 112, আর নিচেরটা যে 16 দিয়ে ভাগ করি 1120 ভাগ 16, তাহলে এটা আসছে 70। দেখো এটাকে আবার মনে ভাগ করা যায়, সো আমরা এটাকে আরো ছোট ছোট করে ভাগ করার চেষ্টা করব। 2 দিয়ে ভাগ করা যায়, সো 1112 কে এই 112 কে যদি আমরা 6 দ্বারা 2 দ্বারা ভাগ করি তাহলে থাকে হচ্ছে 5 56, আর এটা হচ্ছে 35। সো এরপরে যদি ভাগ করা যায় তা করবো, আজ না করা গেলে 7 8 56, আমাদের 7 দিয়ে ভাগ করা যায়, 7 8 56 আর 5 7 35। অতএব কে এর মান 8 ডিভাইডেড কত 5, 8 ডিভাইডেড 5 হচ্ছে কে এর মান। তো আশা করি আমরা বুঝতে পারছি যশোর বোর্ড 2023 সালে আসা প্রশ্ন যেটা। দেখো এইবার আমাদের চট্টগ্রাম বোর্ড 2023 সালের প্রশ্ন যদি দেখি আমরা, দেখো এখানে m এর মান দেওয়া আছে এবং n এর মান দেওয়া আছে উদ্দীপকে। ক নাম্বার বলছে 1 - 2x এর পর 4 এর বিস্তৃতির সহগগুলোর সমষ্টি। এর আগে কিন্তু এই টাইপের অঙ্কটাই ছিল, বাট বলছিল প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে এটা হচ্ছে বিস্তৃতি নির্ণয় করো, কিন্তু এখানে বলছে কি যে এটা বিস্তৃতি করো, করার পরে সহগগুলো যা হবে সেগুলো যোগফল কত সেটা বের করো। তাই দেখো এটা একদম নর্মাল ওয়েতে করবো আমরা, করার পরে সহগগুলো জাস্ট যোগ করে যেটা হবে সেটাই আমরা বের করে নিলে হয়ে গেল। সো এইগুলো খুবই সহজ অঙ্ক। আমি আশা করি যে তোমরা যে কাজটা করবা, এটাকে প্রথমে বিস্তৃতি করবা, এখানে পদ হবে মোট কয়টা 5টা, এবং এক্স বাদে যেগুলো থাকবে সেগুলো সহগ সবগুলোকে যোগ করবো, যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। আমি এটার করেই দেবো না। সো খ নম্বরে যাই, এম এন এর বিস্তৃতিতে এক্স পাওয়ার 7 এর সহগ নির্ণয় করো। এম এবং এন এদের গুণফলের বিস্তৃতি করব, করার পরে আমাদের বের করতে হবে এক্স পাওয়ার 7 এর সহগ। তো এই টাইপটাও কিন্তু গুরুত্বপূর্ণ, আমরা এই টাইপের প্রশ্ন দেখি কিভাবে সলভ করতে হয়। দেখো আমাদের দেওয়া আছে এম এন, তো আমাদের এম হচ্ছে কত, এম হচ্ছে 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স এর পাওয়ার হচ্ছে 8, এবং এন হচ্ছে 1 মাইনাস এক্স এর পাওয়ার কত 7। তো এটার বিস্তৃতি করতে হবে করে এক্স পাওয়ার 7 এর সহগ, এক্স পাওয়ার 7 এর সহগ কত আমাদের বের করতে হবে। তো দেখি আমরা, তো প্রথমে আমরা যে কাজটা করব, এই 1 প্লাস এক্স এর পাওয়ার 8 কে লিখবো 1 প্লাস 7 ইন্টু 1 প্লাস এক্স এর পাওয়ার 7 ইন্টু 1 প্লাস এক্স, প্রথমে আমি এক্সটা লিখি, এখানে 7 লিখি, আর ইন্টু 1 মাইনাস এক্স এর পাওয়ার 7। এখানে কি করছি দেখো, আমরা জানি যে a পাওয়ার 8 কে কিন্তু চাইলে আমরা লিখতে পারি যে a পাওয়ার 7 ইন্টু a, কারণ a পাওয়ার 7 আর a পাওয়ার 1 কত যোগ করলে কি আবার a পাওয়ার কত হয়ে যাবে 8। তো এই কাজটাই করছি এখানে, 1 প্লাস এক্স এর পাওয়ার 1 প্লাস এক্স এর পাওয়ার 8 ছিল, সেটাকে 1 ইন্টু 7 এই দুইটাতে ভেঙে নিছি। কেন ভাঙছি, এর কারণ হচ্ছে দেখো দেখো এখন এই অংশটুকু এবং এই অংশটুকু পাওয়ার কিন্তু সেম, আর পাওয়ার সেম হলে কি সুবিধা, দেখো যদি কখনো দেখো a এর পাওয়ার 7 b এর পাওয়ার 7, তখন তুমি কি বলতে পারো যে a b এর পাওয়ার টোটাল পাওয়ার 7, এরকম লিখতে পারো। সো এখানে আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু দেখো এই দুইটা অংশেরই পাওয়ার 7, আমরা লিখতে পারি 1 প্লাস এক্স থাক, বলতে পারি যে 1 প্লাস এক্স এবং 1 মাইনাস এক্স এই পুরোটার পাওয়ার 7, এটা কিন্তু বলা যায় খুব সহজে। এটা কেন করলাম, এটার কারণটা হচ্ছে কি দেখো, এখন দেখো a প্লাস বি a মাইনাস বি, আমরা জানি কি a প্লাস বি a মাইনাস বি সূত্রটা কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মানে 1 এর স্কয়ার 1, আর b স্কয়ার মানে কি x এর স্কয়ার, এরপর কত 7। তো দেখো আমাদের এখন এটাকে বিস্তৃত করব করে x পাওয়ার 7 এর সহগ বের করব। তো এইটার বিস্তৃতির ক্ষেত্রে আমরা কিন্তু এইটুকু নিব না, জাস্ট এইটুকু বিস্তৃতি করে পাই। প্রথমে লিখবো যে 1 মাইনাস এক্স পাওয়ার এক্স স্কয়ারের পাওয়ার 7 এর বিস্তৃতি করব, তার সাথে আমরা এটা গুণ করে দেব, হ্যাঁ বিস্তৃতি করে দেখি এটা বিস্তৃতি করলে কি হয়। তাহলে 1 মাইনাস এক্স স্কয়ারের পাওয়ার 7, তো এটা যদি বিস্তৃতি করি, দেখো আমরা জানি প্রথম অংশটুকু যদি 1 হয়, আমরা সাপোজ আমি একটা एग्जांपल দিই 1 প্লাস y এর পাওয়ার ধরো 4, এই প্রথম অংশটুকু 1 হলে খুবই সহজ, শেষের অংশটুকুর পাওয়ার প্রথমে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, আর লাস্ট 1 4। মানে প্রথম অংশটা নিয়ে কোনো চিন্তাই নাই, শুধু শেষের অংশটুকুর পাওয়ার 0 থেকে লাস্টে সর্বোচ্চ পর্যন্ত গেলেই কিন্তু হয়ে যাবে। তো আমরা এই কনসেপ্টটাকে কাজে লাগাবো, আমরা দুইটারই পাওয়ার কি হবে না হবে সেটা নিয়ে চিন্তা করব না, শেষের অংশটুকু অর্থাৎ মাইনাস এক্স স্কয়ার পাওয়ার প্রথমে 0, মাইনাস এক্স স্কয়ারের পাওয়ার 1, মাইনাস এক্স স্কয়ারের পাওয়ার 2, মাইনাস এক্স স্কয়ারের পাওয়ার 3, তারপর মাইনাস এক্স স্কয়ারের পাওয়ার 4,
তারপর হচ্ছে আমাদের মাইনাস এক্স স্কোয়ার পর কত হচ্ছে আমাদের 5 মাইনাস এক্স স্কোয়ার পর 6 আর লাস্ট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার পর 7। তো দেখো এইখানে আমাদের কি এইখানে আমাদের সহগগুলো কি হবে? সহগের ক্ষেত্রে 7c0 আমরা জানি, 7c1 7c2 7c3 7c4 7c5 7c6 আর 7c7। দেখো খুব সহজে কিন্তু আমরা করে ফেলতে পারলাম। এইবার জাস্ট ক্যালকুলেশন করব। 7c0 নিচে 0 হইলো আমাদের অ্যান্সার কত? 1। আর কোনো কিছু পর 0 মানে কত? 1, মানে পুরোটাই হচ্ছে 1। আর আমরা জানি যে এই যে মাঝখানে মাইনাস থাকলে এটা প্লাস এটা মাইনাস হয়। হ্যাঁ দেখো এই দেখো মাইনাস বা বিজোড় মাইনাস 7c1 অর্থাৎ কত হবে? 7 হবে। 7 এখানে কত? এক্স স্কয়ার। তারপর দেখো এটা অবশ্যই প্লাস মাইনাসের পর জোড় মানে কি প্লাস 7c2। আমরা ক্যালকুলেটর করে দেবো একবারে, আমরা কোনো ঝামেলায় যাব না। 7c2 এটা হচ্ছে আমাদের 21 আর এখানে হচ্ছে আমাদের x পাওয়ার 4। এরপর এটা মাইনাসের পর বিজোড় অর্থাৎ মাইনাস 7c3 হচ্ছে আমাদের 35 x এর পাওয়ার কত? 6। তারপর অবশ্যই প্লাস 7c4 করলে আসলে আমাদের হচ্ছে 35 x এর পাওয়ার কত হয়ে যাবে আমাদের? 8। তারপর হচ্ছে আমাদের দেখো অবশ্য আমাদের এত কিন্তু লাগে না। হ্যাঁ আমাদের লাগে কতটুকু? লাগে x পাওয়ার 7। তো এরপরে চাইলে করতে পারি, দেখো আমি করে দিই একবারে। সো এরপরে আমাদের 7c5 আর দেখো একটা জিনিস খেয়াল করো, এই মাইনাসের পর বিজোড় যেহেতু মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস 7c5 করলে হচ্ছে আমাদের 21 x এর পাওয়ার কত? 10 x এর পাওয়ার 10। তারপর হচ্ছে এটা মাইনাস বা জোড় মানে প্লাস, আর 7c6 হচ্ছে আমাদের 7, আমরা জানি এটা 7 x এর পাওয়ার 12। আর লাস্ট এটা হচ্ছে কত? 7c7 1, তার মানে এটা মাইনাস x এর পাওয়ার কত? 14, মাইনাস x এর পাওয়ার 14। তো আমাদের এই অংশটুকুর বিস্তৃতি করলে আমাদের এটা আসে। এখন এটার সাথে জাস্ট এটা গুণ করে দিলেই আমাদের হয়ে যাবে। তো আমরা দেখি এর সাথে গুণ করে দিই। তো 1 প্লাস এক্স এর সাথে গুণ করবো হচ্ছে আমাদের এটা 1 মাইনাস 7x স্কয়ার প্লাস 21 x পাওয়ার 4 মাইনাস 35 x পাওয়ার 6 প্লাস 35 x পাওয়ার 8 মাইনাস 21 x পাওয়ার 10 মাইনাস প্লাস 7 x পাওয়ার 12 আর মাইনাস x পাওয়ার 14। তো এখন দেখো আমরা এটা গুণ করে দিব। এই 1 দিয়ে সবাইকে গুণ করবো আবার x দিয়ে সবাইকে গুণ করবো। তো দেখি 1 দিয়ে গুণ করলে 1 এর সাথে জাস্ট তাই গুণ করলে সবাই তাই হয়ে যাবে। 1 মাইনাস 7x স্কয়ার প্লাস 21 x পাওয়ার 4 মাইনাস 35 x পাওয়ার 6 প্লাস 35 x পাওয়ার 8 মাইনাস 21 x পাওয়ার 10 প্লাস 7 x পাওয়ার 12 মাইনাস x পাওয়ার 14। কি করলাম? 1 দিয়ে সবাইকে গুণ করে দিলাম। এবার x দিয়ে সবাইকে গুণ করব। তো এবার x দিয়ে গুণ করলে x এর সাথে 1 গুণ করলে কত হবে? আমরা জানি x প্লাস এখানে দিদি প্লাস x এর সাথে এটা গুণ করলে মাইনাস 7x পাওয়ার 3, তো প্লাস 21 x আর x পাওয়ার 4 মানে x পাওয়ার 5, এই প্লাস মাইনাস মাইনাস 35x পাওয়ার 7, তারপর সেই প্লাস প্লাস এখানে প্লাস হবে 35x পাওয়ার 9 মাইনাস 21x পাওয়ার 11 প্লাস 7x পাওয়ার 13 আর হচ্ছে মাইনাস x পাওয়ার 15। এটা তো এখন দেখো এই পুরোটার ভিতরে x এর পাওয়ার 7 আছে কোনটাতে? এই দেখো এখানে x এর পাওয়ার 7 আছে জাস্ট এই অংশটুকুতে x পাওয়ার 7। তো বলবা 1 মাইনাস 1 প্লাস x আর 1 মাইনাস x স্কয়ার এর পাওয়ার 7 এর বিস্তৃতিতে মাইনাস 35 x পাওয়ার 7 পদে x এর পাওয়ার 7 বিদ্যমান। অতএব দেখো এই পদের সহগ কত হলো কত? অতএব x পাওয়ার 7 এর সহগ মাইনাস 35। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছি এটা কিভাবে করতে হবে, পুরোটাই কিন্তু ক্লিয়ার আমরা আশা করি। তো এরকম টাইপের প্রশ্ন যদি থাকে তাহলে কিন্তু আমরা জাস্ট এই দুইটাকে একসাথে বিস্তৃতি করা যায় না, আমরা জানি এটাকে আলাদা রেখে দিব এবং এইটাকে বিস্তৃতি করে যেটা হবে সেটা কিন্তু পরে এর সাথে গুণ করে দিলেই হয়ে যাবে। তো দেখি আমরা পরবর্তী যে প্রশ্নটা গ নম্বর প্রশ্নটা দেখি কি বলছে সেটা সলভ করার চেষ্টা করি। 3 মাইনাস x ইন্টু m কে x পাওয়ার 3 পর্যন্ত বিস্তৃতি করে উহার সাহায্যে এত এর মান নির্ণয় করা। তো আমাদের প্রশ্নটা হচ্ছে 3 মাইনাস x এর পর m বলতে কত আমাদের 1 প্লাস
x এর পাওয়ার 8, ঠিক আছে। সো এইটাকে x পাওয়ার 3 পর্যন্ত বিস্তৃত করতে হবে, x পাওয়ার 3 পর্যন্ত বিস্তৃত করতে হবে। করার পরে আমরা যে কাজটা করবো, এত এর মানটা নিয়ে নেব। তো আমাদের 3 মাইনাস x যেটুকু সেটুকু থেকে যাবে, এইটাকে আমরা x পাওয়ার 3 পর্যন্ত যদি করি তাহলে কি আসে দেখো আমাদের। তো এটা যেহেতু আমাদের ওই যে বললাম 1 যদি প্রথমে থাকে তাহলে শুধু শেষেরটুকু নিয়ে কাজ করলে হয়। প্রথমটা হবে x এর পাওয়ার 0, তারপরে x এর পাওয়ার 1, তারপরে x এর পাওয়ার 2, আর তারপরে x এর পাওয়ার 3, তারপরে চলতেই থাকবে। কিন্তু আমরা ওইটা নিয়ে কাজ করবো না, কারণ আমাদের বলছে কি x এর পাওয়ার 3 পর্যন্ত বিস্তৃত করলেই হবে। আর সহগের ক্ষেত্রে কি, প্রথমে 8c1, 8c2, 8c3, 8c, সরি এটা 1 না, এটা 0 থেকে শুরু, 0, 1, এটা 2, এটা 3, এবং এটুকু করলেই হবে, আর বাকিটুকু আমরা করবো না আপাতত। 3 মাইনাস 6, তো এটা ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে শুধু 1, x এর পাওয়ার 0 মানে 1, আবার 8c0 মানে কত 1, শুধু 1, প্লাস এটা হচ্ছে 8x, আর এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন 8c2 ক্যালকুলেশন যদি করি আমরা, 8c2 28, এটা হচ্ছে 28x স্কয়ার, আর 8c3 করলে আমাদের হচ্ছে 56 x পাওয়ার 3। তো এই হচ্ছে আমাদের রাশিটা। তো এখন এটাকে বলছে কি x পাওয়ার 3 পর্যন্ত বিস্তৃত করে এত এর মান নির্ণয় করো। তো দেখো ভালো করে খেয়াল করবা, কার মান নির্ণয় করতে বলছে, 2.99 ইনটু 1.01 এর পাওয়ার 8। সবসময় খেয়াল করবা এইটার সাথে এইটাকে কম্পেয়ার করবা। কম্পেয়ার করলে এর প্রথম অংশটুকু হবে এর প্রথম অংশটুকু ব্র্যাকেটের ভিতরেরটুকু সমান, এবং এর এই ব্র্যাকেটের ভিতরেরটুকু হবে ব্র্যাকেটের ভিতরেরটুকু সমান। এটাই হচ্ছে শর্ত। হ্যাঁ, এটাই শর্ত। তাহলে আমরা যে কাজটা করবো, লিখবো আমরা এইটুকুকে এইটুকুর সাথে ধরে নেবো শর্ত মতে যে 2.99 সমান 3 মাইনাস x। তাহলে আমাদের এক্সটাকে এদিকে নিয়ে আসলে কি প্লাস, আর 3 এটা ওদিকে নিয়ে গেলে কি মাইনাস 2.9। তো এটা বিয়োগ করলে আমাদের কত আসে, অতএব x এর ভ্যালুটা 3 মাইনাস 2.99, তাহলে আসছে 0.01। এখন x এর মানটা জাস্ট আমরা কি এই লাইনটাতে বসাই দিলেই হয়ে যাবে। অতএব 3 মাইনাস এই x এর মানটা 0.01 ইনটু 1 প্লাস 8 ইনটু 0. এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, 0.01 প্লাস 28 ইনটু 0.01 এর স্কয়ার, আর এরপর হচ্ছে 56, 0.01 এর পাওয়ার 3। ক্যালকুলেশন করবো আমরা, যেটা আসবে সেটাই। তো প্রথমে এটা হচ্ছে 2.99, আর ইনটু এটা দেখো আমাদের কত আসে, এটা 1 প্লাস 8 ইনটু 0.01, এটা 0.08 প্লাস আমাদের 28, 0.01 এর কত স্কয়ার, তার সাথে গুণ হবে 28, এটা আসছে আমাদের 2.8 ইনটু 10⁻³ প্লাস, ক্যালকুলেটর যেরকম হয় সেরকম লিখে দিবা, কোনো সমস্যা নেই। আর 0.1 এর পর 3 গুণ 56, এটা 5 ইনটু 6 ইনটু 10⁻⁵। ডট চলতেছে। তাহলে এইটা সবগুলো গুণ করব, যোগ করব আমরা, এত সাথে যোগ করব 2.8 e⁻³ তারপর যোগ করব হচ্ছে 0.08 প্লাস 1। তো এটা হচ্ছে 2.99 ইনটু এটার মান আসছে আমাদের 1.082856। তো এটার সাথে যদি এটা গুণ করি আমরা, 2.99 গুণগুলো আসছে 3.237739 এরকম আসতেছে। যদি 3 দশমিক স্থান পর্যন্ত নিতে বলে তাহলে 3.12323। দেখো এই 3 নম্বর অঙ্কের পরেরটা যেহেতু 5 থেকে বড়, তাহলে এটা আমাদের 8 লিখবো, এবং লাস্টে আমরা কি লিখে দেবো, 9 লিখে দেবো। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি আমরা এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবো। দেখো আমরা এতক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলো করলাম, তোমরা যদি এই অঙ্কগুলো যতগুলো টাইপ আমরা আলোচনা করেছি, হয়তো কোনো টাইপের অঙ্ক 2টা বা 1টা করেছি, এই প্রত্যেকটা টাইপ যদি তোমরা খুব ভালো করে শিখে নিতে পারো, এই অধ্যায় থেকে 100% শিওর এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না, এবং এই টাইপের প্রশ্ন আসলে অবশ্যই তুমি কিন্তু খুব সহজে করে ফেলতে পারবা। তো আশা করি আমাদের এই ভিডিওটা তোমার জন্য অনেক উপকারী হবে, আর যদি উপকারী হয় তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করবা।